স্যার কি বলছেন আপনি? আমি কেন আমার স্ত্রীকে খুন করব? বলা তো যায় না করিম সাহেব, আসল কাহিনী তো বের করেই ছাড়বো, আজ হোক বা কাল। আমিও তাই চাই স্যার, যেন সত্যিটা বেরিয়ে আসে। আমাকে কেন ডেকেছেন স্যার? আপনার স্ত্রীর যে বিষের কারণে মৃত্যু হয়েছে তা তো জানেন নাকি? জি স্যার, জানি। সেইটার একটা ক্লু পেয়েছি আমরা। আমরা আপনার বাড়ির পেছনে কি 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 পেয়েছেন? আমরা বাড়ির পিছনে বিষের শিশি পেয়েছি। এর মানে হয় সে ইচ্ছে করে খেয়েছে, নয়তো কেউ খাইয়েছে। কিন্তু যে করেছে সে অনেক প্ল্যান সহকারে করেছে। মা কপালি, চলো আজ আমরা ঘুরতে যাব। সত্যি বলছো বাবা? কখন যাবে তুমি? গোসল করে তৈরি হয়ে নাও, আমরা সারাদিন ঘুরবো। এ কথা শুনে কপালি অনেক খুশি হয়ে যায়। কপালি মা, তুমি যে আমার কাছে পুতুল কিনে চেয়েছিলে, কোন পুতুল নিবে বলো? না বাবা, আমার দরকার নেই, আমার পুতুল আছে। কিন্তু ওটা তো পুরনো আর দেখতেও সুন্দর না, তুমি অন্য আরেকটা নিয়ে নাও। না গো বাবা, আমার আর পুতুল চাই না, আমার এই পুতুলটাই পছন্দ। চলো এবার বাড়ি যাই। আচ্ছা মা, ঠিক আছে, চলো। এরপর করিম আর কপালি বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। কপালি আর করিমের কথা শুনে স্মৃতি বেরিয়ে আসে। তোমাদের এতক্ষণে আসার সময় হলো, যাও রান্না করেছি খেয়ে নাও। বাবা, জ্ঞান হয়েছে তবে। বেশি কথা না বলে যাও তো। এরপর করিম আর কপালি রাতের খাবার খেয়ে নেয়। কপালি মা, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে বাবা। এই বলে কপালি তার রুমে চলে যায়। রুমে যাওয়ার কিছুক্ষণ পর কপালি চিল্লাতে থাকে, আমার পুতুল কই? বাবা, বাবা, আমার পুতুল কোথায়? আমার পুতুল খুঁজে পাচ্ছি না। কি হয়েছে কপালি, এভাবে চিল্লাচ্ছ কেন? আমার পুতুল কোথায় বাবা? আমার ঘরে গিয়ে দেখি আমার পুতুলটা নেই। দেখো, মা আছে কোথাও না কোথাও। আমি দেখেছি বাবা, কোথাও পাইনি। এরপর করিম পুরো ঘর খুঁজে কিন্তু কোথাও পায় না। তখনই করিম স্মৃতিকে ডাকে। স্মৃতি, এই স্মৃতি, বাইরে আসো তো। কি হলো, চিল্লাচ্ছ কেন? কপালির পুতুলটা কোথায়? ওর পুতুল কোথায় তা আমি কি করে বলবো? তুমিই তো ঘর গুছিয়েছো, তবে দেখোনি নাকি? না। মা, তুমি ঘুমিয়ে পড়ো, আমি কালকেই নতুন পুতুল এনে দিব। বাবা, যাও ঘুমিয়ে পড়ো। বাবা, আমি এই পুতুল ছাড়া ঘুমাতে পারি না। আজকেই শুধু ঘুমাও, কাল আমি পুতুল খুঁজে দিব। কপালি কিছু না বলে মন খারাপ করে তার ঘরে চলে যায় আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। আর করিম ও স্মৃতিও ঘুমিয়ে পড়ে। আসলে স্মৃতি যখন কপালের ঘরে গিয়েছিল তো পেয়েছি পুতুল, এবার আর কোনো ছাড় নেই। এই পুতুল তো আমি আগুনে পুড়িয়ে দেব। এবার আর তোদের কোনো ছাড় নেই। তোরা এবার আমার হাতেই মরবি। কে কে এখানে কে কথা বলে? এই বলে স্মৃতি আর করিম উঠে বসে। কই, কেউ তো নেই এখানে, তবে কথা কে বলে? তখনই ওরা দেখে রক্ত মাখা এক উড়ন্ত পুতুল ছুরি হাতে তাদের দিকে এগিয়ে আসছে। তা দেখে ওরা ভয়ে কাঁপতে থাকে। কে 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 তুমি? কে আমি? আমাকে চিনতে পারছিস না যে কে আমি? আমার মাকে মেরে আমাকে এখনো পুড়িয়ে দিয়ে জিজ্ঞাসা করছিস আমি কে? মানে এত সহজে ভুলে গেলি? আমার মাকে বিষ খাইয়ে মেরেছিস তোরা। তোদেরকে আমি ছাড়বো না।
এই বলে পুতুল স্মৃতির দিকে এগিয়ে আসে। তা দেখে স্মৃতি ভয়ে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু ওর কথা যেন আসছিলই না। যেমন বোবা হলে হয়, পুতুল এগিয়ে এসে স্মৃতির শরীরে চাকুর আঘাত করতে থাকে। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, মেরো না ওকে। কিন্তু পুতুল কোনো কথাই শোনে না আর স্মৃতিকে মেরে ফেলে। তা দেখে করিম বেহুশ হয়ে যায়। এইসব ঘটনার কিছুই কপালে জানতো না। পরদিন সকাল হতেই পুলিশ তাদের বাড়ি আসে আর ডাকতে থাকে। করিম সাহেব কোথায় আপনি? পুলিশের ডাক শুনে কপালে ঘুম ভেঙে যায় আর চোখ ডলতে ডলতে বাইরে বেরিয়ে আসে। তোমার বাবা কোথায়? ডাকো তো। এই বলে কপালে ভিতরে যায় আর দরজা ধাক্কাতে থাকে, কিন্তু কেউ দরজা খোলে না। তা দেখে কপালে পুলিশকে গিয়ে জানায়। তা শুনে পুলিশ ভিতরে যায় আর দরজা ভেঙে ভিতরে ঢোকে। ও মাই গড, এসব কি? এই কনস্টেবল, সার্চ করো। পুলিশ দেখতে পায় করিম অজ্ঞান হয়ে পড়ে আছে আর স্মৃতির রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। এসব দেখে কপালি কাঁদতে থাকে আর পুলিশরা ডেড বডি নিয়ে যায় পোস্টমর্টম করতে। করিমের জ্ঞান ফিরে। এরপর পুলিশ তাকে কাল রাতে সব কথা জিজ্ঞাসা করে আর করিমও সব কথা খুলে বলে। আপনাকে খুনের দায়ে অ্যারেস্ট করা হলো। ততক্ষণে সেখানে কপালের কাকি চলে আসে। কি হয়েছে? আপনারা ভাইজানকে কোথায় নিয়ে যাচ্ছেন? তাকে আমরা খুনের দায়ে অ্যারেস্ট করেছি। আপনাদের কাছে কোনো প্রমাণ আছে সে খুন করেছে? আমরা প্রমাণ ছাড়া কোনো কাজ করি না। সেই বিষের বোতলে করিমের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, এতে প্রমাণ হয় সে খুনি। আপনি কপালিকে দেখে রাখবেন, আমরা আসি। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।